আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখো আমি আজকে তোমাদের মাঝে চোখে ঘুম নিয়ে একটা ভিডিও শেয়ার করতেছি। এটা ছিল আমার অফিসে যাওয়ার শেষ দিন, ছুটি, ঈদুল আজহার ছুটির শেষ দিন এই ভিডিওটা করেছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন একটু বৃষ্টি কম ছিল, তাই তো এই ভিডিওটা করেছিলাম। এই ভিডিওটা যখন করতেছিলাম তখন আমার শরীরটা সত্যি সত্যি একটু খারাপ খারাপ লাগতেছিল, একটু বমি বমি লাগতেছিল, জ্বর জ্বর লাগতেছিল, যেটা এখন আমি তোমাদেরকে ভয়েস দিতে ফিল করতেছি। আমি কিন্তু খুবই অসুস্থ, বিছনায়। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমি কিন্তু কোনো কাজ করতে পারতেছি না বিছনায় থেকে। তোমাদেরকে আগের করা ভিডিওতে ভয়েস দিতেছি, আমার অনেকটাই খারাপ লাগতেছে ভয়েস দিতেও, কিন্তু আমি হয়রান নিয়ে যাইতেছি। তারপরেও আমি তোমাদের মাঝে অ্যাক্টিভ থাকবো, তার কারণ হলো আমি এই চ্যানেলটাকে সত্যি আমার সন্তানের মতন ভালোবাসি। আর এই চ্যানেলটাকে আমি ধরে রাখতে চাই। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি হয়তো আমার এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো। পাশাপাশি তোমরা তো দেখতেই পাইছো যে আমার হাজব্যান্ড একটু পাগল টাইপ, কত রকমের আম লিচু এইসব নিয়ে আসে। এই আম যতদিন থাকবে ততদিন এই আম আনতে থাকবে, আর এই লিচু যতদিন থাকবে ততদিন আনতে থাকবে। জানো না, ও আম পাগল, ও অনেক ফল পাকড়া পাগল, খুব ফল পাকড়া খায় ও। মানে ফল ফ্রুটস ওর অনেক বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে, তবে ওর মতন অত না। এই যে দেখো আমরা কিন্তু চলে যাব। এটা ছিল আমার অফিসে যাওয়ার মানে ছুটির শেষ দিনের ভিডিও। এই দিন অফিসে যাওয়ার পরে আর কিন্তু যাওয়া লাগে নাই। তারপরে তোমাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করলাম এই কারণে, এই দিন কিন্তু আমি অফিসে যাওয়ার পথে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। ওই বৃষ্টিটাই আমার গায়ে লাগাতে আমার অনেকটাই জ্বর এসেছে। আর জ্বরের সাথে শরীরটা খুব ব্যথা, যেমন আমি ডান হাতটা জাগাইতে পারছি না, মানে আমি ডান হাতটা উপরের দিকে জাগাইতে পারছি না। কিন্তু আমাকে দেখলে মনে হয় না যে আমি অসুস্থ, আমাকে দেখলে কখনোই মনে হয় না। আমি যদি না খাইয়েও থাকি না, আমার চেহারা দেখলে মনে হয় না যে আমি না খাইয়ে আছি। তারপরে দেখো আমি কিভাবে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতেছিলাম। পাশে আমার হাজবেন্ডও ছিল, যেহেতু সে আমাকে প্রতিদিন গাড়িতে তুলে দেয়, সেটা তোমরা জানো। আমার পরাণের ভাই বোন, আমার সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে আসো, আমি জানি তোমরা আমাকে এগিয়ে যাইতে সাহায্য করবা এবং এগিয়ে যাইতে পারি যাতে তোমরা সেভাবেই আমাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তোমরা অনেকেই ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা দেও নাই তারা সাবস্ক্রাইব করে দিও। তার কারণ আমি যাদেরকে এই পর্যন্ত কমেন্ট করেছি সবাইকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, সবাইকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি। তার কারণ যাতে তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আমি যাতে পাই। আর আমি কিন্তু তোমাদের অনেকের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে। তোমাদের কেমন লাগে আমাকে জানাবা। আমার যেমন তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে। আর দেখো আমি কিন্তু আমার ঘর থেকেও একটু নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম। তোমরা তো আমার ঘরের সব কিছু খুঁটিনাটি একটু একটু করে দেখেছো, অত বেশি কিছু আমার ঘরে কিন্তু নাই। যা আছে তা কিন্তু আমি একটু একটু তোমাদের মাঝে শেয়ার করেছি। সব তো সম্ভব না, তোমরা জানো যে সব কেন সম্ভব না। আর এই যে আমার বাগানটা, আমার হাজবেন্ড যে বাগানটা বানিয়েছে, সেই বাগানটা দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে চিনচিন করে, ঝিনঝিন করে, কি বলে ওটাকে, ঝিরঝির বৃষ্টি কিন্তু হচ্ছে। বৃষ্টির ভিতরেই কিন্তু ভিডিওটা করতেছি, আর তার কারণেই কিন্তু একটু ঘোলা ঘোলা লাগতেছে। এই যে দেখো ব্যাগটা এখানে রেখে ভিডিওটা করতেছিলাম। এই যে দেখো পুরো ছাদটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো কতটা মেঘলা আকাশ, মনে হইতেছে যে আসমানটা এখনই ভেঙে পড়বে বৃষ্টি নেমে। এই তো এভাবে কিন্তু আমি তোমাদের মাঝে কোনো না কোনো কথা, কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হই। আর তোমরাও আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো। যারা আমাকে ছোট ছোট কমেন্ট করো, ভালোবাসো না, তারা আমাকে ভালোবেসে ফেলো, দেখবা অনেক ভালো লাগবে। যেমন আমি তোমাদেরকে কিন্তু ভালোবেসে ভিডিও দেই।
ভিডিওতে যাই, তোমাদের ভিডিও বাড়ি ঘুরি আমি। দেখো আমার এই লাল জামাটা তোমাদের মাঝে হয়তো আগে শেয়ার করেছি কিনা জানি না। এই জামাটা আমাকে একজনে গিফট দিয়েছে। এই জামাটা আমি কিন্তু খুব লাল পছন্দ করি। এটা ছিল একটা লাল খয়েরি জামা, আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছিল। আমি কিন্তু এই যে দেখো সিম্পলভাবে রেডি হই, তোমরা তো দেখছো যে আমি সিম্পলভাবে রেডি হই। তোমরা কিন্তু অনেকেই জানো যে আমি সিম্পল একদম এরকমভাবেই চলে যাই, কোনো গর্জেস কিছুই করি না, কারণ অফিসটা নিজের পরিবারের মতন হয়ে গেছে। আর এই যে দেখো এক পাজা কলমি শাক, এই এক পাজা কলমি শাক কিন্তু আমরা আবার রান্না করব। কবে রান্না করব সেই চিন্তা করতেছি, যে হঠাৎ একদিন এই কলমি শাকগুলো তুলে রান্না করে নেব। কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আবার কিছু গাছ আছে মরে গেছে একেবারেই, মরিচ গাছগুলো সবই মরে গেছে, জানি না কেন মরে গেছে। মরিচ গাছগুলোর লেগে সত্যি অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। আমি যখন তোমাদেরকে ভয়েস দিতেছি আমি কিন্তু অনেকটাই হাঁপিয়ে যাচ্ছি, হাঁপসাইতেছি, জানি না আমার কেন এরকম লাগতেছে, যদিও আমার অনেকটাই ভিতরে ভিতরে খুব খারাপ লাগতেছে। আর এত খাবার ঘরে আছে, লিচু, আম, দুধ, অনেক কিছু ঘরে আছে, কিন্তু খেতে না ইচ্ছা করে না। জোর করে করে একটু খাইলাম, একটু ডাবের পানি এসব একটু একটু খাইলাম, কিন্তু তবুও না শরীরটা খুব মনে হয় যেন আমি খুব দুর্বল, দাঁড়াইতে পারছি না, এরকম লাগতেছে। আজকের ভিডিও তোমাদের মাঝে আমি দিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকের আকাশটা দেখো কতটা মেঘলা। এটা ছিল আমার অফিসের ঈদুল আজহার ছুটির শেষের দিনের, অফিসে যাওয়ার আগে এবং অফিসে যাব সেই রেডি হয়েছিলাম, সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো আগামীকাল আবার যদি তোমাদের মাঝে আমি আসি ভিডিও নিয়ে, তাহলে অবশ্যই দেখতে পাবা। আবার আগামীকালকে আমি তোমাদের মাঝে কি শেয়ার করি সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো কতটা, এই যে বৃষ্টির দিনে কিন্তু কিছুই ভালো লাগে না সব কিছু। আর এই যে দেখো এখানে কিন্তু কোনো মাটি নেই, একটা গাছ হয়েছে একদম ছাদের উপরে, এই গাছটা হয়েছে, আবার ফুলও দিয়েছে, দেখো কত সুন্দর ফুল দিয়েছে। একটুও কিন্তু মাটি নেই গোড়ায়, কিন্তু গাছটা হয়েছে, খুব সুন্দর হয়েছে এই গাছটা, কোনো যত্ন নাই, কিন্তু এখানে দেখো কত সুন্দর হয়েছে গাছটা। এই গাছটা খুব সুন্দর হয়েছে, জানি না এরকম। এরপরে দেখো এই যে লেবু গাছে আবার নতুন করে ফুল এসেছে। এই যে লেবুগুলো আমার মেয়ে ছেড়তে যায়, কিন্তু আমার হাজবেন্ড ছেড়তে দেয় না, ও খুব যত্ন করে এই লেবু গাছের। আর আমাদের অলরেডি 4টা লেবু আছে গাছে, হয়তো একদিন ছেড়বো, ছিঁড়ে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, শুয়ে শুয়ে তোমাদেরকে আমি এই তো ভয়েস দিতেছিলাম, আর তোমাদের কথা, অনেকের কথাই চিন্তা করতেছিলাম। ঈদুল আজহায় তোমরা সবাই অনেক আনন্দ করো, এ দোয়া করি, এ কামনা করি তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর দেখো আজকের ভিডিওতে কিন্তু A to Z যা ছিল সবই তোমাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। আমার নয়নতারা গাছটাই কিন্তু অবিরাম ফুল দিতে থাকে, প্রতিদিন কিন্তু ফুল, এত সুন্দর ফুল দেয়। নয়নতারা গাছে কি এরকমই সারা বছর ফুল দেয় জানাবা কমেন্টে। আর এই যে হাজারি গোলাপ গাছে আবার একটা ফুল এসেছে, সবগুলো ফুল ঝরে গেছে, তারপরে এই ফুলটা আবার এসেছে। হাজারি গোলাপ গাছটাও অনেক ফুল দিয়েছে, বেলি গাছটা তো ফুল দিতেই থাকে। যাই হোক, তোমাদের মাঝে আবার হয়তো কোনো একটা ভিডিও নিয়ে আমি হাজির হব। আর এই যে দেখো এখানে কিছু আম, এই আমগুলো কিন্তু আমার এক ম্যাডাম নিয়ে এসেছে আমাদের অফিসের জন্য। অফিসে সবাই আমরা এই আমগুলো খেয়েছিলাম, আমগুলো খুবই সুস্বাদু। এই আমগুলো কিন্তু সাতক্ষীরার আম। এই আমগুলো ম্যাডাম কত কষ্ট করে নিয়ে আসছে, এবার বোঝো গ্রামের বাড়ি থেকে আম আনা 4টাখানি কথা না, অনেক কষ্ট হয়, কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছিল, খুবই টেস্ট ছিল এই আমগুলা। যাই হোক, তোমাদের মাঝে হয়তো আমি আবার অন্য রকমের কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর তোমরা তো জানো যে আমার হাজবেন্ড এই আম লিচু যতদিন আছে ততদিন আনতেই থাকবে, আনতেই থাকবে। সে এখন আমি ভিডিও করি সেই জন্য না, সারা জীবন আমি এই আমের জন্য অনেক বকতাম তাকে, ফল ফ্রুট আনার জন্য আমি তাকে অনেকটাই বকতাম। ফল একটা পচে যাইতো আর একটা নিয়ে আসতো। ইদানিং একটু টাকার সমস্যা, তারপরও সে আম লিচু এগুলো আনবেই, তারপরে কাঁঠাল এগুলো তো আনবেই।
যাই হোক, দেখো আজকের আমগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এগুলো ছিল আমাদের ম্যাডামদের এলাকার আম, সাতক্ষীরার আম। খুবই টেস্ট ছিল এই আমগুলা। একটু হয়ে গেছিলো, কিন্তু তারপরও অনেক টেস্টি ছিল, অনেক মিষ্টি ছিল। ম্যাডামরা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ফ্রেশ ফ্রেশ আম খাওয়ানোর জন্য। তাকে অবশ্যই থ্যাংক ইউ দেওয়া লাগবে এবং দিয়ে দিলাম। ম্যাডাম যদি আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই, যে এইগুলো এরকম হয়ে গেছিলো, অনেক কষ্ট হয়েছে এই আমগুলো নিয়ে আসতে ম্যাডামের, তারপরও নিয়ে আসছে আমাদের জন্য। সবাই তার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।